আমাদের প্রিয় মাতৃভূমির উপর একের পর এক বিপদ লেগেই আছে। বিপদ যেন কিছুতেই কাটতেই চাচ্ছে না। আমাদের প্রিয় দেশের মাটি গত জুলাইয়ে ভিজল রক্তে আর আগস্টে বন্যার পানিতে। যেই অঞ্চলের মানুষগুলো বন্যার পানিতে কষ্ট পাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করি তারা যেন খুব দ্রুতই আবার আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সমস্ত বিপদের সঙ্গে মোকাবেলা করে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। আবারও নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। জীবনে যতই ঝড়ঝাপটা আসুক, বিপদ আসুক, তারপরেও কিন্তু আমাদের দৈনন্দিন সংসারের কাজকর্মগুলো থেমে থাকে না। সব কিছুর সঙ্গে মোকাবেলা করে টিকে থাকার বা এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা সেরে সংসারের সব কাজকর্ম সেরে এখন আমি দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি। আর আমি আজ দুপুরে রান্না করেছি হাঁসের মাংস। হাঁসের মাংসগুলো প্রায় 1 মাস ধরে ফ্রিজে ছিল, তাই আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে মাংসগুলো প্রথমে ধুয়ে নিয়েছি। মাংসগুলো যেহেতু 1 মাস ধরে ফ্রিজে ছিল, তাই আমি এগুলো প্রথমে একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য, যাতে মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় এবং খেতে অনেক মজার হয়। সব মশলা দিয়ে ভালোভাবে মেখে আমি মাংসগুলো এক সাইডে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। আর এইদিকে আমি বাকি মশলাগুলোও রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, তেজপাতা, গরম মশলা আর নিয়েছি কয়েকটা রসুনের কোয়া। রান্নার জন্য আমি প্রথমে প্যানে পেঁয়াজ কুচিগুলো নিয়ে ভালোভাবে ভেজে তারপরে সেখানে সয়াবিন তেল অ্যাড করেছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে সেখানে আমি গোটা গরম মশলাগুলো অ্যাড করে দিলাম। তারপর পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে বাদামি কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসগুলো। এখন আমি সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর কিন্তু মাংস থেকে একটা এক্সট্রা পানি বের হয়ে আসবে, আর এই পানিটুকু দিয়েই কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে ভুনা হয়ে যাবে। এইভাবে রান্না করলে কিন্তু হাঁসের মাংসের যে একটা এক্সট্রা গন্ধ থাকে, সেই গন্ধটা কিছুতেই আর থাকবে না। মাংসগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হবে। আমি কিন্তু সব সময় আমার মায়ের মতো করে রান্না করার চেষ্টা করি। আমার মা কিন্তু এইভাবে হাঁসের মাংস রান্না করেন, খেতে কিন্তু খুবই মজা হয়। আমার মায়ের হাতের রান্নার মতো অত ভালো আমি রান্না করতে পারি না, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি। আর এখন আমি যে মাংসগুলো রান্না করছি, এই মাংসগুলো কিন্তু আমার মাই আমাদের জন্য গ্রাম থেকে নিয়ে এসেছিল। যাই হোক, এখন আমি গোটা রসুনগুলো এখানে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে অ্যাড করে দিলাম যাতে রসুনগুলো গলে না যায়। মাংসগুলো কিন্তু প্রায় আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসগুলো একেবারে নরম হয়ে যাবে, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। হাঁসের মাংস একটু শক্ত শক্ত খেতেই ভালো লাগে। এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে। রান্নাটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। হাঁসের মাংস রান্না কমপ্লিট। এখন আমি মাংসগুলো একটু বাটিতে তুলে নিচ্ছি। যেটুকু আমরা খাবো রাতে ততটুকুই আমি বাটিতে তুলে নিচ্ছি, বাকিগুলো আমি কড়াইয়ের মধ্যেই রেখে দিচ্ছি। এই ভিডিওটা কিন্তু আমার আগের বানানো, নতুন করে কোনো ভিডিওই বানাচ্ছি না, কারণ মনের অবস্থা খুবই খারাপ। আসুন আমরা সবাই মিলে বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, তারা যেন খুব তাড়াতাড়ি আবার আগের মতো দ্রুত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সব শেষে সবার কাছে অনুরোধ রইল, যার যার যতটুকু সামর্থ্য আছে সবাই তাদের পাশে একটু দাঁড়ান। আমরাও কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করলাম, ভিডিওটি আর লম্বা করছি না। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।